আসসালামু আলাইকুম। তো আজকে হলো আমি আমার বেবির জন্য একটা অন্যরকম একটা স্যুপ নিয়ে স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা চাইলে বেবিদেরকে রোজকার খাবার দাবার না দিয়ে এভাবে স্যুপটা রেডি করে দিতে পারেন। তো এর জন্য হলো আমি প্রথমে চুলা প্যানটা বসিয়ে দিয়েছি। আর এখানে হলো আমি কিছু সবজি নিয়েছি। এখানে আলু, গাজর, টমেটো, ফুলকপি, তারপরে একটা কাঁচামরিচ আমি এগুলো নিয়েছি। আমার বেবির বয়স হলো 1 বছর 3 মাস। তো আমি হলো কমে দিচ্ছি। এখন হলো প্যানের মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। জাস্ট এভাবে দিয়ে সবজিগুলো সেদ্ধ করে দেন হচ্ছে আমি সবজিগুলো যখন হয়ে যাবে তখন তাকে ডিম অ্যাড করবো। আর এটা অনেক হেলদি হয়। বেবিদেরকে রোজকার একই ধরনের খাবার না দিয়ে মাঝে মাঝে যদি খাবারের চেঞ্জ আনা যায় তো ওদের কাছেও হলো খেতে এটা ভালো লাগে। আমি সবজিগুলো বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে তেল দিচ্ছি, কারণ পরে এখানে ঘি অ্যাড করবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আপনাদের বেবির বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে লবণটা অবশ্যই স্কিপ করবেন। 1 বছরের পরে বেবির জন্য সামান্য পরিমাণে লবণ অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, একদম অল্প পরিমাণে। আর হচ্ছে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি আমি। আর এখানে হচ্ছে আমি 1 কোয়া রসুন দিয়েছিলাম, যে আর কিছু এখানে দিব না আমি। আপনারা চাইলে সামান্য একটু টমেটো অ্যাড করতে পারেন। সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম। কিছুক্ষণটা একটু বাড়িয়ে দিচ্ছি। হচ্ছে এখানে হাই সে পাওয়াটা হাই করে দিচ্ছি, কারণ এখন আমি এখানে পানি অ্যাড করবো। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারেন। আমি হচ্ছে এখানে হাতের কাছে আজকে হলো বাসায় যেই সবজিটা আছে ওটা দিয়ে করে দিচ্ছি। এখানে যেহেতু পালং শাক বা ব্রকলি অ্যাড করতে পারেন। এই সবজিগুলো আরও ব্রকলিটা শিশুদের জন্য খুবই উপকারী একটা সবজি, শিশু এখানে বড় সবার জন্যই। তো আমি ব্রকলি দিয়ে আমার কিছু একটা করে দিই। আজকে হচ্ছে বাসায় ব্রকলি নেই, জাস্ট আমি এই সবজিগুলো দিয়ে করে দিচ্ছি। যাই হোক, এখন আমি এখানে পানি অ্যাড করে দিতে আমি দেবো আর এটা সেদ্ধ করে দেবো। আমি হচ্ছে এখানে একটা ডিম কেটে নিয়েছি। আর সবজিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এরকম একটা ডাল ঘুটনি করতে একটু সবজিটা জাস্ট ম্যাশ করে নিতে হবে। যেহেতু আমি স্যুপ তৈরি করছি সেহেতু আমি এই সবজিটাকে পুরোপুরিভাবে ম্যাশ করে নেব এভাবে করে। হচ্ছে আমি ডিমটাকে ভালোভাবে একটু ফেটে নেব। ডিমটা একদম মানে শুকনো শুকনো মিশে যায় আর ওই ঠিক হয়। আমি এরপরে ওইরকম 2 মিনিট একটু রান্না করবো। আর একটু সময় দিয়ে রাখবো। তো আমার স্যুপটা হয়ে গেছে অলরেডি। আমি সব শেষ হলে একটু পাতা কুচি করে দিয়েছিলাম। তো এখন আমি স্যুপটা নামিয়ে নেবো। স্যুপটা আমার রেডি। এখন এইভাবে নামিয়ে গরম গরম বেবিকে পরিবেশন করতে পারবেন আপনারা। আমার বেবি এর অর্ধেক পরিমাণ স্যুপ খাবে না। তো যাই হোক, দেখা যাক যে বেবিটা কতটা পছন্দ করে। আমি এখানে হলো কিছু ঘি অ্যাড করে নেব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আর এইভাবে বেবিকে স্যুপ রেডি করে খেয়ে বানিয়ে দিতে পারেন যদি বেবিদের পছন্দ হয়।